কেমন? গুড মর্নিং বন্ধুরা, সময় এখন দুপুর 12টা আর আমি দাঁড়িয়ে আছি দেওলটি স্টেশনে। এই দেখো, আর আজকে ভিডিওটা কিন্তু দেওলটি স্টেশন থেকে শুরু করছি, কেননা এই আগের পর্বে, ঠিক এর আগের পর্বেই কিন্তু আমি দেওলটি স্টেশন থেকে গিয়েছিলাম শরৎকুটি। সেটা আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা যদি আগের ভিডিওটি দেখে না থাকো তাহলে দেখে নিও। শরৎকুটি সম্পর্কে ডিটেলস কিন্তু সেই ভিডিওতে দেওয়া আছে। আর এই পর্বে টোটালি আমি কিন্তু এই দেওলটি স্টেশন থেকে দারুণ একটা জায়গা, সেটা হচ্ছে খিরাই। সেই খিরাইয়ে যাবো, মানে ফুলের উপত্যকায় যাব। আর সেটা যাওয়ার জন্য কিন্তু এই দেওলটি স্টেশন থেকে ট্রেন ধরে আমাকে খিরাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু দেওলটি স্টেশনে বসেছিলাম। আমাদের ট্রেন যেটাতে আমরা আর কি খিরাই যেতাম, সেই ট্রেনটা আসতে অনেক লেট। তার জন্য কিন্তু একটা পাঁশকুড়া লোকাল পেয়ে গিয়েছি। আর এই পাঁশকুড়া লোকাল ধরেই কিন্তু আমরা এখন পাঁশকুড়া চলে যাবো। চলো দেখি, পাঁশকুড়া থেকেও কিন্তু খিরাই যাওয়া যায়। চলো, পাঁশকুড়া থেকে যদি আবার কোনো লোকাল পেয়ে যায় তাহলে সেটা ধরে খিরাই যাবো, আর না হলে পাঁশকুড়া থেকে কিছু একটা ব্যবস্থা করে আমাদেরকে খিরাই চলে যেতে হবে। নাহলে ট্রেন অনেকক্ষণ লেট আছে, বেকার বসে বসে সময় নষ্ট হবে আর কি। এখন 12:50 আর আমরা চলে এসেছি কিন্তু পাঁশকুড়া স্টেশনে। তো চলো, যখন পাঁশকুড়া চলে এসেছি আর পাঁশকুড়া চপ খাবো না সেটা তো হতে পারে না, একটা পাঁশকুড়া চপ টেস্ট করে দেখি। মাত্র 7 টাকার বিনিময়ে নিয়ে নিয়েছিলাম একটা পাঁশকুড়া চপ। যেমন ঝাল তেমন গরম, বেশ ভালোই লাগলো খেতে। তোমরা যদি পাঁশকুড়া আসো আর পাঁশকুড়া একটু টাইম থাকে হাতে, তাহলে খেতে পারো 7 টাকা দিয়ে, বেশ ভালোই, খারাপ না। 1 hour later. মেদিনীপুর লোকাল, এই ট্রেনে করে কিন্তু আমরা খিরাইয়ের উদ্দেশ্যে এখন রওনা দেবো। ঘড়িতে সময় এখন দুপুর 1:30, আর অবশেষে এসে আমি এখন পৌঁছালাম খিরাই স্টেশনে। অনেক কাটা রুটে এসেছি, কিন্তু এতটা কাটা রুটে আসার দরকার নেই। তোমরা যদি হাওড়া থেকে আসো ডাইরেক্ট কিন্তু মেদিনীপুর লোকাল ধরে চলে আসতে পারো এই খিরাই স্টেশনে। এবার খিরাই স্টেশনে পৌঁছে গেছি, আর এখানে বেশি সময় নষ্ট না করে আমাদের যে মেন লোকেশন, সেই লোকেশনে নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখন আছি খিরাই স্টেশনে, আর খিরাই স্টেশন ঠিক এই পাশটা যে রাস্তাটা নামছে, এই রাস্তা বরাবর গেলে কিন্তু আমরা আমাদের আজকের গন্তব্যে চলে যেতে পারবো। খিরাই স্টেশনে নেমে সেখান থেকে একদম পিছনের অংশ দিয়ে, মানে পাঁশকুড়ার দিক দিয়ে নেমে চলে এলাম। আর এসে এই হচ্ছে পথ, এই পথটুকু কিন্তু আমরা পায়ে হেঁটেই চলে যাচ্ছি। এই পথে কিন্তু তোমরা যাওয়ার সময় আসার সময় মারুতি ভ্যান পেয়ে যাবে, কিন্তু সেটা আর আমরা নিলাম না। সঙ্গে বয়োজ্যেষ্ঠ লোক থাকলে নিতে পারো, কারণ পথটা খুব বেশি না, হালকা একটু পথ, হেঁটে আমরা চলে যেতে পারবো। আর এই পথে যেতে যেতেও কিন্তু রাস্তার ডান পাশে তোমরা দেখতে পাবে অনেক ফুলের মানে মাঠ আর কি, সেখানে ফুল হয়ে আছে। আর এই হচ্ছে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আমরা দুজন হেঁটে আছি নাকি। হাউ দ্য জোস, হাই তো মৌসুমী আইল্যান্ডের মধ্যে হাই নাকি। সময় এখন 2:10, আর এতক্ষণে এসে পৌঁছালাম কিন্তু এই খিরাইয়ের ফ্লাওয়ার গার্ডেনে। আর এখানে আসতে আমাদের সময় লাগলো ওই মোটামুটি 25 মিনিট মতো, পায়ে হেঁটে এলাম যেহেতু। আর এখানকার ভিউ দেখো, অসাধারণ একটা ভিউ, যতদূর চোখ যায় ফুল আর ফুল, দুর্দান্ত ব্যাপার। আইসক্রিমের দোকান দিয়ে শুরু।
এই সামনে হচ্ছে মেলার গ্রাউন্ড, আর মেলার গ্রাউন্ড শেষ হতে না হতেই এই হচ্ছে ফুলের গার্ডেন আর কি। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে একদম মানে মাঠে চলে এসেছি আর কি, একদম ফুলের বাগানের মাঝখানে। আর এইখান থেকে দাঁড়িয়ে ভিউ দেখো চারিদিকে, যেদিকে তাকাবে সেদিকে ফুল আর ফুল, এই দেখো। আর এই হচ্ছে রাস্তা, রাস্তাতে না আল বরাবর হেঁটে যেতে হবে, একটু সাবধানে হাঁটতে হবে, দুদিকেই কাদা আর কি। সে যাই হোক, এখানে কিন্তু অনেক ফুল আছে, যদিও সমস্ত ফুল এখনও ফোটেনি, সমস্ত ফুল ফুটলে হয়তো আরও ভালো লাগতো ব্যাপারটা। এবার যে জায়গায় চলে এসেছি এখানে শুধু মোরগ ফুল দেখতে হবে চারিদিকে, এই দেখো মোরগ ফুলই তো বলে। আর এই হচ্ছে ভিউ। এখানে ঘুরতে ঘুরতে কিন্তু বেশ ক্লান্তি ফিল হচ্ছে, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি, কিছু খাওয়া দাওয়া করবো চলো। এখানে কিন্তু মাঠের মাঝখানে কিন্তু রেস্টুরেন্ট করে দিয়েছে, চলো কিছু খাই। 7 টাকা দিয়ে 1 প্লেট পাস্তা খেয়ে ফুল এনার্জি চলে এসেছে, আর আবারও ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। এই আলের ওপর দিয়ে হাঁটাহাঁটি শুরু, আর দুই দিকে এরকম ফুলের বাগান, আর বেশ কিছুক্ষণ ঘুরবো। শুধু ফুলই না, ফুলের পাশাপাশি কিন্তু এখানে বাঁধাকপিও চাষ হচ্ছে, এই দেখো ফুলকপিও আছে, সর্ষেও আছে। এখন মানে সর্ষে পরিপূর্ণ হয়নি, ওই জন্য কিন্তু সর্ষে ফুল ফুটেনি। সর্ষে ফুল ফুটলে হলুদ হলুদ হয়ে যাবে, আরও দুর্দান্ত লাগবে দেখতে। আর তার ঠিক উল্টো দিকে এই দেখো গাঁদা, আর এই হচ্ছে ফুল। ভ্যারাইটিস একটু কমই আছে, কিন্তু গাঁদা ফুলটা একটু বেশিরভাগই গাঁদা ফুলটাই আছে আর কি। যাই চলো, অনেকটা তো ঘুরলাম এদিকটা, এবার একটু সামনের দিকে যাই। আর এদিকে আর সেরকম কিছু নেই, এদিকে শুধু যে যতটা ফুল আর ফুল, মানুষ ততটা ওইদিকে যাচ্ছে না, আর ওইদিকে যাওয়ার রাস্তাও নেই। আর এই মাঠের মাঝখান দিয়ে এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো কিন্তু ওইদিকে করা নাই, তার জন্য ওইদিকে যাওয়া হয়তো নিষেধ আছে। ওইদিকে আর যাওয়া হলো না, আবার সামনে দিকে। কাকা বাজার কেমন? বাজার খারাপ, এত লোকেও? সেই তো লাইন দিয়ে দিয়ে একদম চারিদিকেই। চলো বড় ভাই, চলো চলো। চারিদিক ঘুরে এবার চলে এসেছি রেল ওভারব্রিজের ঠিক নিচে, মানে কংসাবতী নদীর উপরে এই রেল ওভারব্রিজ। আর এর ঠিক নিচে এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু একটা পিকনিক স্পট। এখানে কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা পিকনিক করে নিতে পারবে, হ্যাঁ, যারা আসবে। আর এই যে ব্রিজটা আছে, ব্রিজের ওই পাশেও কিন্তু অনেকগুলো গার্ডেন আছে। চলো দেখি ওইগুলোতে কেমন ফুল ফুটে আছে, কি ফুল ফুটে আছে একটু দেখে আসি। কত লোক এসেছে দেখো, এই বাইক আর এইদিকে এই 4 হুইলারগুলো দেখলেই কল্পনা করতে পারবে। প্রচুর লোক এসেছে, এগুলো তো বাইক আর কার দেখালাম। ট্রেন তো পুরো একদম খিরা স্টেশনে এসে ট্রেন খালি হয়ে গিয়েছে, মানে সবাই এখানে নেমেছে এসে। এই যে ব্রিজটা আছে, এই ব্রিজে এই পাশে এই দেখো ফুল, এখানে এইটুকুই আর কি। চলো এবার চারিদিক ঘোরা শেষ, এবার শুধু বাকি আছে মেলার ঘোরাটা। এই ফুলটা দাম কত বলো? এটা 10 টাকা পিস। এটা 10 নিতাম, হ্যাঁ, কিন্তু গোলাপ দেওয়ার কেউ নেই। অবশ্যই হবে, গোলাপ নিন তাহলে অবশ্যই চলে আসবে। ঠিক জায়গায় যাবেই না গোলাপটা, একদম পৌঁছে যাবে, গোলাপ হাতে থাকলেই পৌঁছে যাবে। হ্যাঁ, ওটা 5, এটা 10। এটা 5 টাকা। আর এইগুলো ওগুলো 5, নিচে আছে 10। ও, বুকেও বানান নাকি? বুকে? হ্যাঁ, বুকে কত? যেমন নেবেন, যত পিস নেবেন তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, 5 এর ফুল নিলে 5 পিস নিলে সেই হিসাবে হবে আচ্ছা না দাম। যেমন ফুল নেবে সেরকম। যেমন ফুল নেবেন সেরকম। বেশ অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, যা যা ছিল মোটামুটি সবই দেখলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আরও একবার উপর থেকে ভিউটা দেখিয়ে দিই তোমাদের, এই দেখো। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। বেরিয়েও গিয়েছি,
এই রাস্তা বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু 5টার সময় আছে, সেই ট্রেন ধরে আবারও আমরা রওনা দেবো হাওড়া স্টেশনের দিকে। তাই আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিও।